প্রযুক্তি বা টেকনোলজি এই আধুনিক সময়ে এসে বেশ পরিচিত ও সাধারণ এক শব্দ হয়ে উঠেছে। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে প্রযুক্তির উন্নতি হচ্ছে আর বাড়ছে তার ব্যবহার। তবে প্রযুক্তি বা টেকনোলজি বলতে আমরা আসলে কি বুঝি? ডিজিটাল কিছুই কি প্রযুক্তি? নাকি এই প্রযুক্তির সংখ্যা আরও ব্যাপক? প্রযুক্তি সম্পর্কে এমন বিভিন্ন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। প্রযুক্তি বা টেকনোলজিকে অনেক সময় ছোট করে অনেকে টেক বলে থাকেন। তবে প্রযুক্তি আসলে কি? প্রযুক্তির সংখ্যা শুধুমাত্র কম্পিউটার, মোবাইল, সফটওয়্যার বা ডিজিটাল কিছুর মধ্যে কি সীমাবদ্ধ? না, প্রযুক্তির সংখ্যা আরও ব্যাপক। মানুষ সভ্যতার শুরু থেকে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসছে। সোজা কথায় প্রযুক্তি বা টেকনোলজি বলতে বোঝায় মানুষ বিজ্ঞানকে ব্যবহার করে তার জীবনকে সহজ করার জন্য বা কোনো সমস্যার সমাধান করার লক্ষ্যে যা ব্যবহার করে সেটাই প্রযুক্তি। প্রযুক্তি হতে পারে কোনো টুল বা কোনো যন্ত্র। মানুষ বৈজ্ঞানিক ও ব্যবহারিক জ্ঞান থেকে প্রযুক্তি বা টেকনোলজি তৈরি করে থাকে। প্রযুক্তি যে কোনো টুল বা যন্ত্র যা ধরা-ছোঁয়া যাবে এমন হতে হবে সেরকম নয়। বরং ধরা-ছোঁয়ার বাইরে কিছুও প্রযুক্তি হয়ে উঠতে পারে, যেমন সফটওয়্যার বা অ্যাপ। টেকনোলজি মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলে। প্রযুক্তির উন্নতিতে পুরো সভ্যতা বদলে গেছে এমন অনেক ইতিহাস রয়েছে। মানব সভ্যতার ইতিহাসে প্রথম প্রযুক্তি বলা যায় পাথরের বিভিন্ন টুলকে। মানুষ প্রথম পাথর কেটে হাতিয়ার তৈরি করে শিখে শিকার ও নিরাপত্তার জন্য। শিকারের মতো অত্যাবশ্যক জিনিস সহজ করে দিয়েছিল পাথরের হাতিয়ার, তাই এটা ছিল তখনকার সময়ের সেরা প্রযুক্তি। এরপর মানুষ আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখল বিভিন্ন পন্থায়। সবকিছুই প্রযুক্তির অবদানে। চাকা ছিল মানুষের আবিষ্কার করা অন্যতম এক সেরা প্রযুক্তি, যা পুরো সভ্যতাকে বদলে দিয়েছিল। আধুনিক সময়ের দিকে তাকালে কলম এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা তথ্য সংরক্ষণে সহজ করে দিয়েছে ব্যাপকভাবে। এই প্রযুক্তির আরও উন্নতি ঘটে প্রিন্টিং প্রেসের আবিষ্কারের মাধ্যমে। এরপর আসে টাইপরাইটার এবং সর্বশেষ কম্পিউটার। সুতরাং প্রযুক্তির এভাবে ধীরে ধীরে উন্নতি ঘটতে থাকে নতুন প্রযুক্তির আগমনে। বর্তমান যুগে একদম নতুন সব প্রযুক্তি হচ্ছে আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি বিভিন্ন স্মার্ট ডিভাইসগুলো। আধুনিক যুগে আমরা ধীরে ধীরে ডিজিটালাইজড হচ্ছি, তাই এই ডিজিটাল যুগে প্রযুক্তি হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহার করার বিভিন্ন ডিভাইসগুলো। সেই সাথে এসব ডিভাইসে থাকা সফটওয়্যার ও অ্যাপ প্রযুক্তি, কেননা এসব সফটওয়্যার ও অ্যাপ আরও উন্নত সব সুবিধা দেওয়ার মাধ্যমে আমাদের জীবনকে সহজ করেছে প্রতিনিয়ত। আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।